হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন। সো আজকের লেসন হচ্ছে চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্নটা আমরা কিভাবে বুঝবো যেটা চার্ট প্যাটার্ন? আমরা অলরেডি জেনেছি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি। ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক যদি মার্কেটে তৈরি হয় তাহলে এটা আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো যদি ডাবল ক্যান্ডেলস্টিক তৈরি হয় এবং প্যাটার্ন তৈরি হয় তাহলে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলবো। ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তদ্রূপ ভাবে আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। এখন যখন ক্যান্ডেলস্টিক তিনটার চেয়ে বেশি বা চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ক্যান্ডেলস্টিক একটা এরিয়ার মধ্যে তৈরি হবে, মার্কেটে একটা প্যাটার্ন তৈরি হবে, তখন সেই প্যাটার্নটাকে আমরা চার্ট প্যাটার্ন বলবো। আচ্ছা, চার্ট প্যাটার্নের বিভিন্ন ধরনের ফরমেশন আছে, আস্তে আস্তে সবই আমি এক্সপ্লেন করব। বাট আজকে যে বিষয়টা এক্সপ্লেন করব সেটা হচ্ছে যে সাপোজ মার্কেট এখান থেকে আপে যাচ্ছে। সো যদি মার্কেট একটা নির্দিষ্ট ফরম্যাটে চলে আসে তখন আমরা সেটাকে চার্ট প্যাটার্ন বলবো। আমরা এরকম ভাবে মার্কেট ঘোরাফেরা করতেছে, এভাবে মার্কেট ঘুরতেছে, যদি আমরা এরকম ভাবে পাই, আবার এখান থেকে আবার আপে যাচ্ছে, এখান থেকে আবার ডাউনে আসতেছে, যদি এলোপাথারি ঘোরাফেরা করতে থাকে সেক্ষেত্রে আমরা বিষয়টাকে অন্যভাবে বিবেচনা করব। কিন্তু এভাবে আসতেছে, আবার এভাবে যাচ্ছে। সো এটাও কিন্তু মার্কেট একটা রেঞ্জে ঘোরাফেরা করতেছে, কিন্তু এটার আমাদেরকে কোনো ডাইরেকশন দিচ্ছে না, এখানে কোনো ফরমেশন তৈরি হচ্ছে না। সো যদি আবার এভাবে এভাবে যায়, আবার এখান থেকে আবার যদি এভাবে চলে যায়, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা কোনো ফরমেশন পাচ্ছি না, যদিও বা একই এলাকায় একই রেঞ্জে মার্কেটটা ঘোরাফেরা করছে। সো এটাকে আমরা চার্ট প্যাটার্ন বলতে পারি না। চার্ট প্যাটার্নের নির্দিষ্ট ফরমেশন আছে। সো চার্ট প্যাটার্নটা হলো আমাদেরকে নির্দিষ্ট কিছু ডাইরেকশন দিবে, নির্দিষ্ট কিছু শেপ দিবে, শুধুমাত্র তখনই আমরা সেটাকে চার্ট প্যাটার্ন বলতে পারি। সো এটা একটা কনসলিডেশন এরিয়া আমরা বলতে পারি। কনসলিডেশন এরিয়া দ্যাট মিনস একটা রেঞ্জিং এরিয়া আমরা বলতে পারি। এখানে মার্কেট এখানে এসে একটা রেঞ্জ তৈরি করেছে, এবং সাধারণত যখন মার্কেটে কোনো নিউজ রিলিজ হয় তখন সাধারণত এই ধরনের এলোপাথারি মার্কেট ঘোরাফেরা করতে থাকে, এবং সেই সময়টা থেকে আমাদেরকে ট্রেড নেওয়া থেকে বিরত থাকতে হবে। ওই সময় আমরা কোনো ট্রেড প্লেস করব না, ইভেন আমরা ওই মার্কেটে কোনো অ্যানালাইসিস করব না। ওই মার্কেটে আমাদের অ্যানালাইসিস কোনো কাজে আসবে না, কাজ করবে না। তাহলে আমরা যদি এই রকম একটা সিচুয়েশন পাই, তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ, এখানে মার্কেট একটা রেঞ্জের মতো তৈরি করে ফেলছে, মার্কেট একটা লেভেলে এসে ঘোরাফেরা করতেছে, কিন্তু এইখানে কোনো নির্দিষ্ট কোনো শেপ নেই। এই জন্য আমরা এইটাকে একটা চার্ট প্যাটার্ন বলতে পারি না। কিন্তু মার্কেটে যদি নর্মাল স্বাভাবিক মার্কেটে যদি আমরা এইরকম সিচুয়েশন পাই যে মার্কেট খুব ধীরে ধীরে সুন্দরভাবে আপে যাচ্ছে, আমি দুইটা মার্কেটের পার্থক্য এখানে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কোনটাকে আমরা চার্ট প্যাটার্ন হিসেবে নিতে পারবো, কোনটাকে নিতে পারবো না। এভাবে মার্কেট কোনো এলোপাথারি একটা মুভমেন্ট দিবে না। মার্কেট এভাবে যাবে, এভাবে স্লোলি যাবে, কোনো একটা রেজিস্ট্যান্স লেভেলে চলে যাওয়ার পর সেখান থেকে সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। ওকে, আমি একটা রেড কালার দিয়ে বুঝাচ্ছি। রেজিস্ট্যান্স লেভেল আছে, যেই রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসে মার্কেট ক্লোজ হয়ে গেছে। এরপরে এখান থেকে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এখান থেকে একটা বা দুইটা বা কোনো সময় তিনটাও নামতে পারে, নেমে আবার কিছুক্ষণ পরে আবার মার্কেট ঠিক এখান থেকে আবার উপরে চলে গেছে, এভাবে 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 চলে আসছে। কিন্তু কোনো সময় এটাকে ব্রেকআউটও দিতে পারে, কোনো সময় ব্রেকআউট নাও দিতে পারে। আমাদের বিভিন্ন চার্ট প্যাটার্নের নাম আছে, আমরা ওই চার্ট প্যাটার্নগুলোর নাম অনুযায়ী আমরা এটাকে ফরমেশনটাকে অ্যানালাইসিস করব। ওকে, যদি এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয় এবং এইটা আমরা বোঝার চেষ্টা করি, এখানে প্রথমে ডিরেক্টলি মার্কেট এখানে থেকে এই রেজিস্ট্যান্স লেভেলে গেল, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট কিছুক্ষণ নিচে আসার পরে আবার এই মার্কেটটা এখান থেকে আবার সেম এই রেজিস্ট্যান্স লেভেলে এসে এইখান থেকে মার্কেটটা আবার নিচে চলে যাচ্ছে, এভাবে
তাহলে এইটা লেভেলটাকে ব্রেক করতে পারেনি। প্রথমে এখান থেকে সেলার্স এন্ট্রি নিয়ে নিছে, এখান থেকে সেলার্স এন্ট্রি নেওয়ার পরে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা অলরেডি পেলাম, এবং প্রিভিয়াসলি এটা একটা সেলার্স এন্ট্রি পয়েন্ট লেভেল, অথবা আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা ড্র করব, যেখানে সেলার্সরা এন্ট্রি নিয়েছে কয়েকবার এই এরিয়া থেকে, এবং এই এরিয়াতেই এসে মার্কেটটা এভাবে ঘোরাফেরা করতেছে, নট এইভাবে না, এটা এলো পাথারি ঘোরাফেরা করলো এখানে, কিন্তু এটার মধ্যে একটা শেপ আছে, এটার মধ্যে কোনো এই ধরনের কোনো ভলাটিলিটি নেই। এখান থেকে আবার যদি আমরা দেখি এই লেভেলটাকে মার্কেট ব্রেক করতে ব্যর্থ হলো, এখান থেকে মার্কেট এভাবে একটা ক্যান্ডেলস্টিক নিচে চলে আসলো। সো যদি আমরা এই রকম মার্কেটের সিচুয়েশন পাই, একটা বা দেন দুইটা ক্যান্ডেলস্টিক নিচে চলে আসলো, এরকম যদি একটা সিচুয়েশন পাই, এখন আমরা ইজিলি একটা পার্থক্য এখানে দেখতে পাচ্ছি এই মার্কেট এবং এই মার্কেট। সো এটা হচ্ছে একটা এলোপাথারি মার্কেট। এইখানে সাধারণত মার্কেটের ডাইরেকশন এখানে কোনো ঠিক নাই, একবার আপে যাচ্ছে, একবার আরেকবার ডাউনে যাচ্ছে, একবার আপে ডাউনে এবং দুইটা ক্যান্ডেল ডাউনে যাচ্ছে, আবার স্ট্রংলি আপে যাচ্ছে। সো এখানে এলোপাথারি মার্কেট উপর নিচে যাচ্ছে আসতেছে, কিন্তু এইখানে একটা শেপ আছে, এখানে একটা সুন্দর মুভমেন্ট আছে। সো যদি আমাদেরকে মার্কেট এই রকম মুভমেন্ট দেয় কোনো সাপোর্টে এসে কিংবা কোনো রেজিস্ট্যান্সে এসে, তাহলে শুধুমাত্র এই শেপটাকেই আমরা একটা চার্ট প্যাটার্ন হিসেবে বিবেচনা করব, এবং এটাকে আমরা একটা চার্ট প্যাটার্ন হিসেবে নিব। আমরা এইটাকে কখনোই চার্ট প্যাটার্ন হিসেবে নিব না, কেননা এইটা হচ্ছে এলোপাথারি একটা মার্কেট, এই মার্কেটের কোনো দিক নির্দেশনা নাই, কেননা একবার আপে যাচ্ছে একবার ডাউনে যাচ্ছে। কিন্তু আমরা এখানে ইজিলি বুঝতে পারতেছি এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেলে বায়ার্সরা এখানে এসে হিট করার পরে সেলার্সরা এন্ট্রি নিচ্ছে, সেলার্সের পরে এখান থেকে আবার বায়ার্সরা এন্ট্রি নিয়ে যখন এই লেভেলে আসছে আবার সেলার্স নিচ্ছে, একবার হঠাৎ করে আপে যাচ্ছে না, আবার হঠাৎ করে ডাউনে আসতেছে না, এরকম না, মার্কেটের মুভমেন্টের মধ্যে একটা শেপ চলে আসছে, সুন্দর একটা শেপ চলে আসছে। সো এই মার্কেটগুলাতে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, এবং এই মার্কেটগুলা সুন্দর চার্ট প্যাটার্ন হিসেবে আমাদেরকে নিতে হবে। কিন্তু আমরা এই সব এরিয়া বা এই ধরনের মার্কেটের মুভমেন্টটা আমরা চার্ট প্যাটার্ন হিসেবে নিব না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন এরিয়াগুলোকে আমরা চার্ট প্যাটার্ন হিসেবে ধরবো, কোন এরিয়াগুলোকে আমরা অ্যাভয়েড করব। সো এই ধরনের এরিয়া যদি সাপোর্টেও তৈরি হয় তাহলে এই ধরনের এরিয়াগুলোকে আমরা অ্যাভয়েড করব, বাট এই ধরনের এরিয়া যদি সাপোর্টে তৈরি হয়, এই ধরনের একটা প্যাটার্ন, এই ধরনের একটা মুভমেন্ট, এই ধরনের একটা শেপ, তাহলেই আমরা শুধুমাত্র এটাকে চার্ট প্যাটার্ন হিসেবে নিব। আশা করি বুঝতে পেরেছেন খুব ভালোভাবেই যে আমাদের চার্ট প্যাটার্ন কি এবং কোন সিচুয়েশনটাকে আমরা মার্কেটের কোন অবস্থাটাকে আমরা চার্ট প্যাটার্ন হিসেবে নিতে পারি।